আহা আহা, কি ভারী ভারী সোনার গয়না! কোনটা রেখে কোনটা নেব কিছুই তো বুঝতে পারছি না। বারে বারে সোনার গয়না নিতে গেলে বাবু বারে বারে টাকা দিতে লাগবে। আরে নো টেনশন নো ফেয়ার, নবীন অলসো হেয়ার। তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। টাকা পয়সা নিয়ে আপনাকে ভাবতে হবে না বাবু। টাকা পয়সা তো আমার কাছে হাতের ময়লা আর চুলোর কয়লা। আপনি আমাকে একটা ভালো সোনার গয়না দেখান তো, কারণ আমি আজকে আমার হবু বউর সাথে প্রথম দেখা করতে যাব। তাই একটু সুন্দর দেখে একটা গয়না দেখান তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি নেন এই গয়নাটা, আপনি আপনার হবু বউকে দেন, তারপরে দেখবেন একদম পছন্দ হয়ে যাবে। বাবা, আপনার তো হেভি চয়েস আছে তো। দেন দেন, আমাকে গয়নাটা একটু প্যাকেট করে দেন। আমার আবার একটু দাদা একটু তাড়া আছে। ঠিক আছে ঠিক আছে, এই নিন আপনার গয়না। ঠিক আছে দাদা, তাহলে এখন চলি। আপনার কিন্তু আমার বিয়ের অগ্রিম দাওয়াত থাকলো, কিন্তু যাবেন? হ্যাঁ ঠিক আছে যাব। এই নিন আপনার টাকা। না, মানুষটা সে কখন আসার কথা। এই মানুষটাকে নিয়ে আমি আর পারি না। কি যে করব কিছুই বুঝি না। কিছু করতে হবে না গো, শুধু একটু পেঁয়াজ পোকারো, এমনিতেই চলে আসবো। এ কি তোমার আসার সময় হলো নাকি? আমি সে কখন থেকে বসে আছি। বুঝেছি তুমি আমাকে ভালোই বাসো না। না গো, বাসি গো বাসি। আমার ভালোবাসা নিম পাতার মতো, যত কিছু বলোই না কেন। সবাই আমায় তেতু বলে ঘৃণা করলেও তুমি কিন্তু আমার উপকারিতা একটুও বুঝো না। যে খায় সেই বুঝে, হ্যাঁ। রাখো তো, যেমন তুমি সেই তোমার ভালোবাসা। তুমি নিম পাতার মতনই তেতো। আহারে, বলো তো, আমি এই সোনার হার এখন কি করি? সব দোষ এই নিম পাতার। যদি নিম ফুল না হতো তাহলে ফল হতো না, আর ফল না হলে গাছ হতো না, আর গাছ না থাকলে আমি এমন গাঠিয়াভাবে ভালোবাসার ইজহার করতাম না। হায় রে নিম ফুল, এ তুই কি করলি? হায় রে হায় হায়। আমার ছেলেটা কোথায় গেছে গো? সকাল থেকে তো একটু তোমার দেখতে পেলাম ছেলেটা না। তো সে সাত সকাল বেরিয়েছে বাড়ি থেকে, এখনো আসার খোঁজ নেই। তা কোথায় গেছে তোমার ছেলে? তোমাকে কি কিছু বলে গেছে? তোমার ছেলে আমার কাছে তো বলে যাওয়া ভুলেই গেছে। কেন? তোমার একটা মাত্র ছেলে, তুমি কি ভালোভাবে খোঁজ খবর রাখতে পারো না? ছেলেটা কি আমার একার নাকি? তুমিও তো, তোমারও তো ছেলে। তুমি তো পারো একটু ভালোভাবে খোঁজ খবর রাখতে। হ্যাঁ, আজকে বাড়ি আসুক, তারপর দেখছি ব্যাপারটা কি হয়। ছেলেটা আজকে একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। ওই দেখো, বলতে না বলতে তোমার ছেলে এসেছে দেখি। তারপর দেখি তোমার ছেলেকে তুমি কিভাবে শাসন করার শিখেছো। এই বেটা, এদিকে আয়। সারাদিন কোথায় থাকিস? কোথায় এত টুটু টুটু করে ঘুরে বেড়াস, হ্যাঁ? আয় তো দেখি এদিকে। এত বড় হয়েছিস, তোর কি কোনো দায়িত্ব জ্ঞান নেই নাকি? ও বাবা, এমনিতেই আজ নিম ফুলে সব শেষ করে দিয়েছে। তুমি আবার এখন আমার মাথা খাচ্ছ কেন, হ্যাঁ? এই কি ব্যাপার, হ্যাঁ? ছেলেটা আজকে কি হয়েছে? কি হলো তার? আমি কি করে বলবো, নিম ফুলে নাকি ওর সব শেষ করে দিয়েছে। দাঁড়াও, আমি গিয়ে একটু দেখে আসি। হায় রে নিম ফুল, তুই আমার এ কি সর্বনাশ করলি রে! কি ব্যাপার বাবা, তোর একই হয়েছে? তুই আজে বাজে একই বলছিস। আজে বাজে বলছি না তো মা, নিম ফুলে আমার সব শেষ করে দিয়েছে। কি হয়েছে বলতো এবার বাবা। এভাবে আজে বাজে কেন তুই বকছিস? তোমার হবু বৌমা কেন জানি আমার সাথে রাগ করে চলে গেছে। কেন? কেন চলে গেছে? কি জানি, আমি তো শুধু একটুটুকুই বলেছিলাম যে আমি তোমাকে নিম পাতার মতোই ভালোবাসি, তাই ও রাগ করে চলে গেছে। তা দোষ তো তোর, তুই এই কথা কেন বলছিস? তার নিম ফুলকে কেন দোষ দিচ্ছিস? না মা, সব দোষ নিম ফুলের। যদি নিম ফুল না থাকতো তাহলে
গাছ থাকতো না, গাছ না থাকলে পাতাও থাকতো না, আর পাতা না থাকলে আমি তো বলতামই না যে আমি তোমাকে নিম পাতার মতো ভালোবাসি। হয়েছে, আর মন খারাপ করিস না। কাল আমি ঘটককে ডেকে বলবো বাড়িতে আসতে, তোর জন্য আমি আবার মেয়ে দেখব। থুতু, পায়েসে তো তেতো হয়, আমার তো আগে কখনো জানা ছিল না। এমন তেতো পায়েস আমার বাপের জন্ম খাইনি। হেৎ, এই বাড়িতে বিয়ে থাক দূরের কথা, এই বাড়িতে তো আমি কোনোদিন এই মুখও হব না। হেৎ। ঘটক সাহেব, যাবেন না যাবেন না, একটু শুনুন। যা, এবার কি বলবো? ছেলেকে পায়েস দিতে হয়েছে কিভাবে? ও, নিম ফুল পায়েসে পড়ে, তাহলে পায়েস দিতে হয়েছে মনে হয়। হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম এই সব দোষ নিম ফুলের। যা বাবা, ঘরে যা, আমি কাল আবার ঘটক ডাকবো। ডেকে লাভ নেই, সব দোষ নিম ফুলের। হে 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 হে। আজ উঠানে বসে নেই, আজ নিম ফুলে কোনো ঝামেলা করবে না। কোনো কিছুতেই কিছু হবে না গো, কোনো কিছুতেই কিছু হবে না, সব দোষ নিম ফুলের। হে 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 হে। এই গেলুম রে, আমার কোমরটা শেষ, আরে আমার কোমরটা শেষ হয়ে গেল রে। এই যা রে যা, এই লোকটা পড়লো কিভাবে? সব দোষ নিম ফুলের, সব দোষ নিম ফুলের। হে 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 হে। তাই তো দেখছি রে বাবা, নিম ফুল তো আমাদের পিছু ছাড়ছে না। হে 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 হে। হে 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 হে। আমি আপনার কি দোষ করেছি বলুন তো দেখি? একদিন তেতো পায়েস, একদিন বেলে দিয়ে ফেলে দিয়ে আমার কোমরটা তো শেষ করে দিলেন। মাগো মাগো, আমি আর কোনোদিন আসবো না আপনার বাড়ি, এই বলে গেলাম আমি। এই শুনুন, আপনি এভাবেই ফেলে রেখে চলে যেয়েন না, আমার ছেলের জন্য মেয়ে দেখতে হবে। আমি ইচ্ছে করে করিনি। এই যে গেলাম আমি, আপনার ছেলের জন্য আমি আর মেয়ে খুঁজতে পারবো না, আমি আর কখনো আপনার বাড়িতে আসবো না, গেলাম আমি। এই যা, ঘটক চলে গেল, এখন আর কি হবে? এই শুনছো, কি করি এখন ছেলেটাকে নিয়ে? ছেলেটার মনে কিছু একটা হয়েছে। আমারও তো তাই মনে হচ্ছে, ছেলেটাকে যখনই দেখছি নিম ফুল নিম ফুল নিম পাতা এসব বলছে, কি যে হয়েছে ওর কে জানে। তুমি একবার পণ্ডিত মশাইকে ডেকে আনো, সেই পারবে এর ব্যবস্থা করতে। হ্যাঁ, ঠিকই বলেছ, তুমি বসো, আমি গিয়ে পণ্ডিত মশাইকে নিয়ে আসি। আরে পণ্ডিত মশাই, কেমন আছেন? আরে আপনি যে, অনেকদিন পর আপনার সাথে দেখা, কেমন আছেন? কি ব্যাপার বলুন তো একটু। হ্যাঁ, একটু বিপদে পড়ি আপনার কাছে এসেছি, আপনি একটু আমার বাড়িতে চলুন, তারপরই সব বুঝতে পারবেন। হ্যাঁ, কি ব্যাপার একটু খুলে বলো তো দেখি, আমি একটু বুঝতে পারি কি না। আসলে কি পণ্ডিত মশাই, মুখে বললে আপনি তো বুঝতে পারবেন না, আপনি দয়া করে একটু আমার বাড়িতে চলুন, তারপর সব ঠিকঠাকই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, চলো চলো, তোমার বাড়িতে গিয়ে দেখি কিসের এত সমস্যা হয়েছে তোমার বাড়িতে। কি রে বাবা, কেমন আছিস তুই? অনেকদিন পর দেখা হলো তোর সাথে। আরে বেটা টাক, তুই আবার কে রে? আরে কি হলো তোর, এরকম কি আবার ব্যবহার? আরে আপনি একটু থামুন, কিছু হবে না, আপনার ছেলে তো নিজের ইচ্ছে স্বেচ্ছায় এসব কিছু বলছে না। তোমার ছেলের উপর নিম গাছের পেতনি ভর করেছে, তাই এসব আবল তাবল হচ্ছে তোমাদের সাথে। তোমার ছেলের উপর নিম গাছের পেতনি ভর করেছে। আমাকে একটু এক টুকরো গুঁড়ো হলুদ এনে দাও, আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি, দাঁড়াও।
আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো আসবো না এই বাড়িতে, আমি চলে যাচ্ছি। ওরে বাবা, ওরে বাবা! আরে আমার কি হয়েছিল, আমি এখানে কেন? তোমার ছেলে হয়তো নিম গাছের তলে দিয়ে যাচ্ছিল, তারপর নিম গাছের পেতনি ওর উপর ভর করেছে। ও, মনে পড়েছে, আমি আমার হবু বউর জন্য একটা সোনার হার নিয়ে একটা নিম গাছের তলে দিয়ে যাচ্ছিলাম। ওই নিম গাছের থেকে একটা ফুল ছিঁড়ছিলাম, তারপর আমার কিছু আর মনে নেই। তার মানে ওই পেতনি আমার ঘাড়ে ভর করেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে সব দোষ এই নিম ফুলের। হা 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 হা।